নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আলোচনা করব পঞ্চায়েত থেকে আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে আনম্যারিড অর্থাৎ অবিবাহিত সার্টিফিকেট এবং ডিস্টেন্স সার্টিফিকেট আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন সে সম্পর্কে আমি আলোচনা করব এই ভিডিওতে। বন্ধুরা, আগের ভিডিওতে আমি আলোচনা করেছি ইনকাম সার্টিফিকেট কিভাবে আপনারা আবেদন করবেন, রেসিডেন্স সার্টিফিকেট কিভাবে আবেদন করবেন। তো যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলে পেয়ে যাবেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আনম্যারিড সার্টিফিকেট আর ডিস্টেন্স সার্টিফিকেট সম্পর্কে আমি আলোচনা করব। তো সর্বপ্রথম আপনাদেরকে অঞ্চলের এই ডিস্টেন্স আর আনম্যারিড সার্টিফিকেট আবেদন করার জন্য এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আপনাদেরকে চলে আসতে হবে। এটা হচ্ছে সিটিজেন কর্নার ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসার জন্য আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনারা লিখবেন WBPMRS। তো এখানে এইরকম WBPMRS লিখে সার্চ করলে এইরকম পেজ চলে আসবে আপনাদের কাছে। এখান থেকে আপনারা এই যে সিটিজেন কর্নার দেখতে পাচ্ছেন, এই সিটিজেন কর্নার এখানে ক্লিক করে দেবেন, তাহলেই দেখবেন এরকম পেজ চলে আসবে আপনাদের কাছে। এখান থেকে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড। এখানে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে পারবেন এবং সার্টিফিকেট ডাউনলোডের অপশানটা এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আর এখান থেকে সার্চ বাই সার্টিফিকেট নাম্বার, এখানে সার্টিফিকেট নাম্বার যদি আপনার পেয়ে যান তাহলে সেই সার্টিফিকেট নাম্বার ধরেও আপনি এখানে ক্লিক করে সার্টিফিকেট নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন, সার্টিফিকেটটা হয়ে যায় যদি। তো সর্বপ্রথম আপনাদেরকে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য আপনাকে এত কিছু ডকুমেন্টস লেখা আছে, এই সব ডকুমেন্টসের আপনাদেরকে পড়ার কোনো দরকার নেই, আমি বলে দেবো যেটা সেটা রাখলে আপনাদের হবে। তো আপনারা এখানে জেনে রাখুন, আপনারা যে সার্টিফিকেটটা পাবেন সেটা কিন্তু আপনাদের 6 মান্থস ভ্যালিডিটি থাকবে, 6 মাস ওইটার ভ্যালিডিটি, এর বেশি কিন্তু আপনারা ওইটা ইউজ করতে পারবেন না। আর এইটা আপনার অ্যাপ্রুভ হতে 7 ওয়ার্কিং ডে এখানে লেখা রয়েছে, কিন্তু এর আগেই হয়ে যায় খুব সম্ভব। বিভিন্ন পঞ্চায়েত অনুযায়ী এটা জেনারেট হয়, অ্যাপ্রুভ হয় সার্টিফিকেটটা। কোনো পঞ্চায়েতে একদিনেই জেনারেট হয়ে যায়, কোনো জায়গায় 2 দিন বা 3 দিন লাগতে পারে। তো বন্ধুরা, এই যে সার্টিফিকেটটা আবেদন করার জন্য আপনাদের ডকুমেন্ট হচ্ছে, আপনাকে 1 কপি পাসপোর্ট সাইজ ফটো রাখতে হবে, আর আপনার আধার কার্ড তো অবশ্যই আপনার আছে, আধার কার্ডটা আপনি রাখবেন। আর আপনার যে গ্রামের মেম্বার, যিনি ভোটে দাঁড়িয়ে জিতেছেন, যে মেম্বার আছেন আপনার গ্রামের, তার কাছ থেকে একটা আপনি রেকমেন্ডেশন লেটার মানে একটা কাগজে লিখতেও পারেন আপনি নিজে নিজে, বা সেখানে গিয়েও আপনি লিখতে পারেন। আপনার যেটা প্রয়োজন সেই অনুযায়ী আপনাকে লিখে দিতে হবে। আপনার যদি আনম্যারিড সার্টিফিকেটের প্রয়োজন হয়, যেমন দরখাস্ত করতে হয়, সেই অনুযায়ী আপনি একটা কাগজে, সাদা কাগজে লিখবেন দরখাস্তে আপনি আনম্যারিড, সেই অনুযায়ী আপনি যেখানের বাসিন্দা, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানাটা লিখবেন কাগজের মধ্যে। তারপরে আপনি যে অবিবাহিত সেটা উল্লেখ করে দেবেন, দিয়ে আপনার যে মেম্বার আছে তার একটা সই আর স্ট্যাম্প করিয়ে নেবেন, ব্যাস। আর আপনি যদি সেমভাবে যদি আপনি ডিস্টেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান, সেমভাবে আপনি লিখে দেবেন আপনার নাম, ঠিকানা, আপনি কী জন্য ডিস্টেন্স সার্টিফিকেটটা নিচ্ছেন সেটাও লিখে দেবেন। আর আপনি যদি পড়াশোনার জন্য নেন, আপনি কোথায় পড়াশোনা করছেন সেই জায়গাটা লিখবেন। এই লিখে আপনার সেখান থেকে আপনার রেসিডেন্স যে ঠিকানা, সেই ঠিকানা পর্যন্ত কত ডিস্টেন্স হচ্ছে সেই ডিস্টেন্সটা ওখানে উল্লেখ করবেন। অবশ্যই উল্লেখ করার পরে আপনি আপনার যে মেম্বার আছে তার একটা সই করিয়ে নেবেন। তো বন্ধুরা, একসঙ্গে কিন্তু ডিস্টেন্স আর আনম্যারিড দুটোই কিন্তু আবেদন করতে পারেন। তো এখানে অতগুলো সার্টিফিকেট দেখতে পাচ্ছেন, এই সবগুলো সার্টিফিকেট কিন্তু একটা সার্টিফিকেটের মধ্যেও আপনার আবেদন করতে পারবেন, কিন্তু সেই সমস্ত যেটা যেটা আপনার আবেদন করতে চান সেটা আপনার ওই যে দরখাস্ত করছেন তার মধ্যে উল্লেখ অবশ্যই থাকতে হবে, এবং সেই সার্টিফিকেটের সেই দরখাস্ততে অবশ্যই মেম্বারের সই থাকতে হবে। আপনার এলাকার যিনি মেম্বার আছেন তার একটা সই করাতে হবে, আর স্ট্যাম্প অবশ্যই দিতে হবে। তো আপনি আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই আপনি আমার ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। তারপরে আপনারা এখানে টিকমার্ক দিয়ে দেবেন একটা, দিয়ে প্রসিড এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন। তারপরেই দেখবেন এইরকম সিটিজেন কর্নার, সিটিজেন সাইন আপ। তো সাইন আপ করার জন্য আপনারা সর্বপ্রথম আপনার যে মোবাইলটা যেটা আপনার কাছে আছে সেই মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন, কারণ ওই নাম্বারে একটা ওটিপি যাবে। এখানে ওটিপিটা আপনাকে জেনারেট ওটিপিতে আপনি ক্লিক করলেই এখানে মোবাইল নাম্বার দিয়ে ওটিপিটা যাবে, ওটিপিটা আপনাকে সাবমিট করে দিলেই আপনার পেজটা খুলে যাবে। তো আপনার এইরকম পেজ চলে আসবে। তারপরেই এখান থেকে আপনাকে এই যে ফর্মগুলো, যে ডিটেলসগুলো দেখতে পাচ্ছেন, এই ডিটেলসগুলোকে আপনাকে ফিল আপ করতে হবে। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখান থেকে ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করে নেবেন। ধরুন আমি কোনো একটা ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে ব্লক সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে গ্রাম পঞ্চায়েত এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর এখানে সাংসদ, আপনার যে এখানে সই করছে আপনার মেম্বার যিনি আছেন তার নামটা এখানে সিলেক্ট করে দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। আপনি তার নামটাও সিলেক্ট করে দিতেন, অথবা আপনার যে এলাকার প্রধান আছেন তার নামও এখানে সিলেক্ট করতে পারেন। তারপরে এখানে এই যে 3টে অপশান আছে এগুলো ছেড়ে দেবেন, আর কিছু লেখার দরকার নেই। তারপরে এখানে আপনি এখানে মিস্টার, যদি ছেলে হন মিস্টার সিলেক্ট করে নেবেন, মেয়ে হলে মিস, আপনার বিবাহিত যদি না হন তাহলে
সিলেক্ট করে নেওয়ার পর এখানে অ্যাপ্লিক্যান্ট নেম, আমি একটু জুম করে নিই। অ্যাপ্লিক্যান্ট নেম, আপনার নাম এখানে বসিয়ে দেবেন। অ্যাপ্লিক্যান্টের গার্ডিয়ান নেম মানে আপনার বাবার নাম, অথবা আপনি যদি মহিলা হন আপনার স্বামীর নামও আপনি বসাতে পারেন, আপনার গার্ডিয়ান যিনি আছেন তার নাম বসিয়ে দেবেন। তারপরে রিলেশান, এখানে দেখতে পাচ্ছেন রিলেশানে এতগুলো অপশান আছে। যে রিলেশান হবে, আপনি যদি বাবার নাম বসান বাবার, এখানে ফাদার, মায়ের নাম বসালে মাদার, এখানে যা যা অপশান আছে এতগুলো, হাজব্যান্ডের হলে হাজব্যান্ড অথবা স্পাউস যেটাও সিলেক্ট করতে পারেন। যদি আপনার হিসেব অনুযায়ী আপনি যেটা এখানে গার্ডিয়ান হিসেবে সিলেক্ট করেছেন এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনার অ্যাড্রেস ফিল আপ করবেন, এখানে পোস্ট অফিস, এখানে পুলিশ স্টেশন বসিয়ে দেবেন। তারপরে এখানে ভিলেজ, এখানে পিনকোড, এটা আপনার অ্যাড্রেসের পিনকোডটা বসাবেন। আর এখানে ডেট অফ বার্থ, আপনি যে ডকুমেন্টটা সাবমিট করছেন এখানে আইডি প্রুফ হিসাবে এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা আইডি প্রুফ হিসেবে আর এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনাকে ডকুমেন্টস এখানে দিতে হবে। তো আইডি প্রুফ হিসেবে আপনি যদি আধার কার্ডই আর অ্যাড্রেস প্রুফ হিসেবে যদি আধার কার্ড, দুটোতেই আধার কার্ড দেন, তাহলে আধার কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেটাই এখানে বসাবেন। আর যদি আপনি আইডি প্রুফ হিসেবে আপনি প্যান কার্ড দেন, তাহলে প্যান কার্ডের আপনি যে ডেট অফ বার্থ আছে সেইটাই বসিয়ে দেবেন। তারপর ডেট অফ বার্থের এখানে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেবেন। প্রথমে এখানে বছরটা সিলেক্ট করতে হবে, এখানে ঘুরিয়ে ঘুরিয়ে বছরটা প্রথমে সিলেক্ট করে নেবেন, তারপরে মাস, তারপর ডেট এখান থেকে সিলেক্ট করে নেবেন, হয়ে যাবে। তারপরে এখানে মেন অপশান হচ্ছে সার্টিফিকেট টাইপ, আপনি কী সার্টিফিকেট নিতে চাইছেন এখানে কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো রেসিডেন্স সার্টিফিকেট এটা সিলেক্ট হয়েই থাকবে, আপনি যখনই যে সার্টিফিকেটই আবেদন করুন না কেন এটা আপনি হাঁটাতে পারবেন না, এটা আপনি রেখেই দেবেন সবসময়ের জন্য, আপনার ঠিকানাটা এখানে অবশ্যই এখানে থাকবে। তারপরে এখানে আপনি ডিস্টেন্স সার্টিফিকেট নিতে যাচ্ছেন, তো এখানে ডিস্টেন্স সার্টিফিকেটে টিকমার্ক দিয়ে দেবেন। আর কি সার্টিফিকেট, যদি শুধু ডিস্টেন্স সার্টিফিকেট নিতে চান তাহলে এখানে ডিস্টেন্স ফ্রম রেসিডেন্স কিলোমিটার, এখানে কিলোমিটারের ডিস্টেন্সটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে, কত ডিস্টেন্স, মানে আপনার রেসিডেন্স মানে আপনার ঠিকানা থেকে যে ঠিকানায় আপনি যেতে চাইছেন সেই ঠিকানার ডিস্টেন্সটা কত কিলোমিটার এখানে আপনি লিখবেন। আর লোকেশান, আপনার জায়গার নামটা কোন লোকেশানের জন্য আপনি ডিস্টেন্স সার্টিফিকেটটা নিতে চাইছেন সেই লোকেশানের নামটা এখানে আপনাকে লিখে দিতে হবে। তারপরে সেমভাবে মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি চাইলে দিতে পারেন, নাহলে কোনো অসুবিধা নেই। তারপরে ইমেল আইডি দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। তারপরে এখানে ডকুমেন্ট টাইপ, আপনি চাইলে দু জায়গাতেই যদি আধার কার্ড দিতে চান এখানে সির্ফ আধার কার্ড দুটোতে সিলেক্ট করে নেবেন। আর এখানে আপনি কি ডকুমেন্ট দিচ্ছেন, এখানে জিবি মেম্বার সার্টিফিকেট দিলে এইটা আপনি ক্লিক করে দেবেন। তারপরে এখানে ডকুমেন্ট নাম্বার, আধার নাম্বার দু জায়গাতেই যদি আধার কার্ড দেন দু জায়গাতে আধার নাম্বার লিখে দেবেন এখানে। আর যদি আপনি এখানে জিপি মেম্বার সার্টিফিকেট জন্যই ডকুমেন্ট নাম্বার কিছু থাকে দেবেন, নাহলে এটা ফাঁকা রেখে দেবেন। আর এখানে ডকুমেন্টগুলো অবশ্যই পিডিএফে আপনাকে আপলোড করতে হবে, দেখতে পাচ্ছেন 2 MBর মধ্যে পিডিএফ আপনাকে স্ক্যান করে নিতে হবে, দু জায়গাতে আধার কার্ড দিয়ে দিবেন। আর এখানে যিনি মেম্বার সার্টিফিকেটটা দিয়েছেন দরখাস্তটা সেইটা এখানে আপলোড করে দেবেন। আর এখানে আপনার একটা ফটো এখানে আপলোড করতে হবে, 100 KBর মধ্যে রাখতে হবে, ফটোটা এখানে আপলোড করে দেবেন। এটা গেল ডিস্টেন্স। এবারে যদি আপনি আনম্যারিড সার্টিফিকেট নেন, ডিস্টেন্স সার্টিফিকেটটা আপনি হয়তো নিচ্ছেন না, আপনি দুটো চাইলে দুটোই একসঙ্গে ক্লিক করে দুটোই আপনি নিতে পারেন, অথবা আপনি একটা নিতে পারেন। তো ধরুন আমি এখানে আনম্যারিড সার্টিফিকেটটা আপনি খালি ক্লিক করে দিলেই হবে, আর কিছু করার দরকার নেই, আনম্যারিডটা অটোমেটিক্যালি ওখানে লেখা হয়ে যাবে। আনম্যারিড মানে এখানে যাদের অবিবাহিত সার্টিফিকেট প্রয়োজন হয় তাদের জন্য, বিশেষ করে এখন কন্যাশ্রীর ক্ষেত্রে অবিবাহিত সার্টিফিকেটটা প্রত্যেকটা মেয়েরই লাগে, তাদের কিন্তু এই আনম্যারিড সার্টিফিকেটের জন্য এখানে ক্লিক করে দিলেই হবে। তো তাদের যদি ইনকাম সার্টিফিকেট প্রয়োজন হয় আমি সেটাও বলে দিই, খালি ইনকাম সার্টিফিকেটে টিকমার্ক দেবেন। ইনকাম, ফ্যামিলি ইনকাম কত, এখানে অ্যানুয়াল ইনকাম বসাবেন, বাৎসরিক ইনকামটা কত সেখানে এখানে বসিয়ে দেবেন। আর সোর্স অফ ইনকাম বা মানে আপনার যে ফ্যামিলি ইনকামটার সোর্স কী, আপনার বাবা যদি ইনকাম করেন তাহলে বাবা কী কাজ করেন সেটা এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। দিয়ে এই যে ইনকামটা এখানে বসাবেন সেটাও কিন্তু আপনার যিনি মেম্বার সার্টিফিকেটটা দিচ্ছেন, অর্থাৎ দরখাস্ত যেটা যখন লেখা আছে ইনকামটা কিন্তু উল্লেখ থাকতে হবে তাতে, তবে কিন্তু আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ হবে, নাহলে ভুলভাল করলে কিন্তু আপনার রিজেক্ট হয়ে যেতে পারে। তো রিজেক্ট কিন্তু অনেক হয়, যাতে আপনাদের রিজেক্ট না হয় সেই পদ্ধতিতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তারপরে এটা সমস্ত কিন্তু আপনি ইংলিশেই ফিল আপ রাখবেন, আপনি বাংলায় করবেন না। যদি বাংলায় চান আপনাকে এখানে বাংলায় টিকমার্ক দিতে হবে, তাহলে কিন্তু আপনি বাংলায় এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন। কিন্তু এখানে বাংলা এখন চলে না, সব জায়গাতেই ইংরেজিতেই সার্টিফিকেট দিতে হয়, তাই এখানে বাংলাতে ক্লিক করবে না। নেপালি অপশান আছে, নেপালি তো দরকার নেই, যদি লাগে আপনি এই দুটো অপশান ইউজ করতে পারেন। তারপরে এখানে আবেদন হয়ে যাওয়ার পরে আপনি যখনই এখানে সাবমিট করে দেবেন, আপনি স্ট্যাটাস গিয়ে দেখতে পারবেন, এখানে ক্লিক করলেই স্ট্যাটাস পেন্ডিং দেখাবে। তো আমার এখানে সার্টিফিকেট একটা আবেদন করেছিলাম, তো সেখানে দেখতে পাবেন এইরকম লেখা আসবে, এখানে কি সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন, নাম, অ্যাপ্লাই ডেট, ভ্যালিড, এখানে সমস্ত কিছু উল্লেখ থাকবে। এখানে স্ট্যাটাসটা এখানে পেন্ডিং দেখাবে, যেহেতু এটা আমি আগে আবেদন করেছিলাম, এখানে দেখতে পাচ্ছেন 13/10/25, তো কয়েকদিন আগে আবেদন করেছিলাম, তো এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এখানে সেহেতু এখানে
পেন্ডিং নেই, এখানে রেডি টু ডাউনলোড লেখাটা আসছে। তারপরে এখানে ডাউনলোড করার জন্য আপনাদের যখন সার্টিফিকেট ডাউনলোড মানে অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনি যে নাম্বারটা দিয়েছেন তাতে একটা অবশ্যই মেসেজ আপনি পাবেন যে আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আর যদি রিজেক্ট হয়, রিজেক্টেরও মেসেজ পেয়ে যাবেন। তো রিজেক্ট হলে আপনি অবশ্যই আবার ঘুরে আবেদন করবেন। আপনি দেখতেই পাচ্ছেন এখানে রিজেক্টের সংখ্যা কত। তো এইরকম রিজেক্ট কিন্তু অনেক হচ্ছে, তাই আপনারা সঠিকভাবে ভিডিওটা আগে ভালোভাবে দেখে তারপরে কিন্তু আবেদন করবেন। একবার ভিডিওটা না বুঝতে পারলে বারবার দেখবেন। তো এইভাবে আপনারা আবেদন করবেন। তারপরে ডকুমেন্ট আপনারা যখন ডাউনলোড করবেন, এই যে ডাউনলোড অপশানটা দেখতে পাচ্ছেন আপনার সার্টিফিকেটে ডাউনলোড করার জন্য, এইটার উপরে ক্লিক করে দেবেন। তারপরেই দেখবেন আপনার সার্টিফিকেটটা জেনারেট হয়ে গেছে, সেটা আপনি দেখতে পাবেন। এই যে সার্টিফিকেট দেখতে পাচ্ছেন, আর সার্টিফিকেটটা এইরকমই দেখতে হবে। তারপরে এই নিচের দিকে আসবেন, এইখানে ডাউনলোড সার্টিফিকেট, এইটাতে ক্লিক করলেই সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। আপনারা দেখিয়ে দিচ্ছি, এই দেখুন সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু সার্টিফিকেটটা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন যাতে তারাও জানতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।